আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় ম্যানেজমেন্ট সার্ভিস উইং এর কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাদের টোটাল 5টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। 5টি পদে 100 টোটাল ওরা নিবে 188 জন লোক নিবে 5টি পদে। কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কাগজপত্র, বয়সসীমা কী কী আপনাদের লাগবে, শিক্ষাগত যোগ্যতা, ওগুলো আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন জব সার্কুলার ভিডিও পেতে লাইক করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ঠিক আছে, কথা আর না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি সরাসরি। এটি তাদের সরাসরি তাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, অন্য কোথাও আপনারা খোঁজার দরকার নেই। আপনারা সরাসরি তাদের যে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনারা গিয়ে সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। চলেন কথা না বাড়িয়ে আমরা দেখি কী কী পদ এবং কী কী যোগ্যতা এবং বেতন স্কেল, বয়স সীমা সব দেখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। হ্যাঁ, পদের নাম সার্ভেয়ার হচ্ছে 9 জন পদের সংখ্যা হচ্ছে 9টি, 9 জন লোক নিবে। বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 থেকে 24,680। বয়সসীমা হচ্ছে 18 হতে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী কী লাগবে তাও দেখে নিন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের উত্তীর্ণ, মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস, মানে আপনার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। একটা ডিপ্লোমা কোর্স মানে লাগবেই, এই পদের জন্য আপনার একটা ডিপ্লোমা কোর্স লাগবে, সার্ভে টেকনোলজি পাস। এবার হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, চারটি পদ খালি আছে, 4 জন নিবে। সিকিউরিটি সুপারভাইজার হচ্ছে 9,700 থেকে 23,490 পর্যন্ত বেতন। 18 হতে 32 বছর, সবগুলোর মধ্যে বেশিরভাগগুলোর মধ্যে 18 হতে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতার সম্পূর্ণ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স, মানে এই বাংলাদেশ ফায়ার সার্ভিস থেকে যে কোনো একটা আপনার কোর্স সার্টিফিকেট থাকতে হবে, তারপরেই আপনি আবেদনটা করতে পারেন। ইঞ্জিন চালকে 16 জন লোক নেবে। 9,700 থেকে 23,490 বেতন। বেশিরভাগই আপনারা দেখছেন বয়স সীমা 18 থেকে 32। ওইখানে শিক্ষাগত যোগ্যতা লাগতেছে যে কি ইঞ্জিন চালকের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আপনার যদি অভিজ্ঞতা থাকে ইঞ্জিন চালানোর ক্ষেত্রে, ওই অভিজ্ঞতা আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52 জন লোক নেবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে হচ্ছে 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন। আর হচ্ছে যে কি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে এই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার মানে যে কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এটা এই চাকরি হোক বা সরকারি যে কোনো চাকরি হোক, আপনার অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার বেশি দিবে। নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড হচ্ছে এই 8,250 থেকে 20,010। পুরো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী, বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে আবার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। স্বাস্থ্যগত যোগ্যতা আছে শুধু এই নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে। স্বাস্থ্যগত যোগ্যতা হচ্ছে উচ্চতা থাকতে হবে
6'2" মানে 5 ফুট 4 ইঞ্চ, আর ওজন হতে হবে 110 পাউন্ড। তো বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চ। এবার আমরা দেখিনি আবেদন কীভাবে করতে হবে, কোথায় থেকে করতে হবে, কীভাবে আপনারা আবেদনটি করতে পারবেন সহজে কোনো ঝামেলা ছাড়া। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বাংলাদেশ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের আবেদন করতে পারবেন। 1/3/2026 খ্রিস্টাব্দের তারিখ। সাধারণ প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 32 বছর। 18 থেকে 32 বছর মানে 1/3/2026 পর্যন্ত এই সময়ের মধ্যে 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে বয়সটি। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল অসৎ উপায়ে অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগে যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য এইসব জায়গায় আপনারা সহজে ভুল তথ্য কেউই ব্যবহার করে না। আপনারাও এইসব জায়গায় এইগুলো থেকে বিরত থাকবেন। এগুলো করে আপনি সহজতর কিছুই করতে পারবেন না। যেমন ঘুষ দেওয়া, এগুলা মানে ঘুষ দিয়ে আপনি হয়তো চাকরি পাবেন, কিন্তু আপনার পুরো একটা জীবনেই চলে যাবে এর পিছনে। আপনার এখানে মানে মূলত হচ্ছে যে কি কোনো কিছু ভুয়া তথ্য, ভুয়া জিনিস দিয়ে আপনি চাকরি হয়তো পাইতে পারেন কোনো না কোনোভাবে দালাল ধরে, কিন্তু এগুলো আপনার সৎ কাজ না। আপনার যতটুকু আপনার অন্ততপক্ষে সবাই এখন মনে করেন যারা এই ভিডিও দেখবেন বা আবেদন করার জন্য ভিডিওটি দেখবেন, তারা মোটামুটি আপনারা একটা বয়সে আছেন যারা ম্যাচুরিটি। এইসব কাজ মানে ঠিক না আর কি, এসব কাজ ঠিক না। তো আপনারা সঠিকভাবে অসৎ উপায় অবলম্বন না করে সঠিকভাবে আবেদনটি করার অনুরোধ থাকবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কোটার সমর্থনে মুক্তিযুদ্ধের বীরাঙ্গনের সন্তান, মানে আপনাদের কী কোটা থাকবে সেই সবগুলো কোটা দেওয়া যাবে আর কি, কোটাও দিতে পারবেন। আর এই আবেদনটি আপনারা সরাসরি কোনো উল্টাপাল্টা ওয়েবসাইট বা কোনো ভুল তথ্য বিবরণ না দেখে আপনারা সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে গেলে সরাসরি দেখেন, আমি ওয়েবসাইটের মধ্যে আসি, আপনাদেরকে সরাসরি দেখাই। আমি সড়ক ও জনপথ অধিদপ্তরের সরাসরি ওয়েবসাইটে আছি। আপনারা সরাসরি ওয়েবসাইটে ঢুকে ওদের নোটিশ বোর্ডে গেলে এরকম একটা পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা সরাসরি এগুলো সবগুলো পড়ে নিতে পারবেন। উল্টোপাল্টা তথ্য বা ফেসবুক বা অন্য জায়গা থেকে না পেয়ে আপনারা সরাসরি এখান থেকে দেখে নিতে পারেন। যারা মূলত সব কিছু দেখতে পারেন না, আপনারা স্ক্রিনশট দিয়ে আমার এখান থেকেও বা পড়ে নিতে পারেন বা সরাসরি আপনারা ওয়েবসাইটে গিয়ে পড়ে নিতে পারেন। এখানে ভুল তথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই, তবে কিছু জায়গায় হয়তো ভুল তথ্য পেয়ে যাবেন ভুলেও। তো তার কারণে আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সরাসরি ওদের দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করবেন, কীভাবে টাকা জমা দেবেন, কীভাবে ছবি দিতে হবে, তারপর পরবর্তীতে SMS করে কোন পদের জন্য কত টাকা। ওদের যেমন হচ্ছে যে কি আমি আপনাকে দেখাই, 1 নং থেকে 4 নং মানে ওই পদের 1 নং থেকে 4 নং জন্য পরীক্ষা বাবদ 100 টাকা, আবার 5 নংয়ের জন্য পরীক্ষা বাবদ হচ্ছে 50 টাকা, আবার 100 টাকার সাথে আপনার 12 টাকা হচ্ছে যেন কি সার্ভিস চার্জ, আর 50 টাকার সাথে 6 টাকা সার্ভিস চার্জ। এইভাবে আপনারা কীভাবে টাকা দিবেন, টাকা দেওয়ার পর 72 ঘন্টার মধ্যে আবেদন জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনের পত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
তার মানে আপনি অনলাইনে আবেদন করলে মনে করেন না যে আবেদনটি হয়ে গেছে, দাখিল হয়ে গেছে, বাট এখানে টাকা জমা দিতে হবে আপনাকে। টাকা জমা দিলে তখনই আপনার আবেদনটি গৃহীত হবে। পরবর্তীতে আপনারা প্রথমে কীভাবে SMS করবেন, SMS করে আপনার অ্যাপ্লিকেশন নেম দিতে পারেন, তারপরে হচ্ছে যে কি টাকা এইভাবে দিয়ে আপনার প্রিন্টিং এই প্রথম রিপ্লাই আসবে, এগুলো আপনার প্রথম SMS-এর পরে, দ্বিতীয় SMS-এর পরে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম এইভাবে মেসেজ একটা আসবে, তখন বুঝবেন যে আপনার সম্পূর্ণ হয়েছে। আর পরবর্তী সকল তথ্য আবার ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখতে পারবেন। ওয়েবসাইটে ঢুকে দেখবেন, পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যখন পরীক্ষা, তখন এভাবে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, নিজেরাই আবেদন করতে পারবেন, কোথাও কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না, নিজেরাই মোবাইল থেকে সরাসরি আবেদন করে দিতে পারবেন। মোবাইল থেকে বা যাদের কম্পিউটার আছে তারা সরাসরি নিজেরাই আবেদন করে দিতে পারবেন। এখানে কোনো হয়রানির কোনো কিছুই নেই, সরাসরি নিজে আবেদন করলে ভালো, নিজে দেখে করবেন। এবং হচ্ছে যে কি আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না, কী কাগজপত্র কোথায় কী লাগবে ওগুলো আপনার সরাসরি এখান থেকে পড়লে আপনারা জেনে যাবেন। তার মধ্যে আপনারা সবগুলো পড়া হয়ে যাবে, এখানে কী লাগবে, আর দেখে শুনে কোন পদের জন্য আপনি সঠিক একদম ওই পদের জন্য আপনার মনে হচ্ছে যে কনফিডেন্স বেশি, ওই পদে আমি চান্স আমার বেশি, ওই পদটাতেই আবেদন করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।